কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? গুটুন গুটুন গুটুন, এদিকে আসো, এদিকে সুন্দর ড্রেস আছে, সুন্দর জামা আছে। তুমি সুন্দর জামা নিবে, আসো। হ্যালো, কেমন আছেন আন্টি? আপনি বলো কেমন আছো? ভালো আছেন? কেমন আছো তুমি? আপনি কি ভালো আছেন? আন্টির সাথে কথা বলছো না কেন? এই দুষ্টু, কি হচ্ছে? ওটা সুন্দর জামা, ওটা সুন্দর। আর কোনটা সুন্দর দেখো? এটাও সুন্দর। আচ্ছা, কোনটা নিবে তুমি? ওটা বেশি সুন্দর। আইয়া, ওটা তোমার হবে? ওটা তোমার হবে? ইয়া ইয়া, এভাবে দেখতে হয় হবে কি না? এটা পছন্দ সব সময় তো নাচু নাচু করতেই হবে। কি হচ্ছে? আফসিন নিয়েছে এটা? এত জামা থাকতে তোমার এটাই পছন্দ হলো? আর কোনটা সুন্দর দেখো? হয়েছে, বুঝেছি তো। আরেকটা দেখো। বাবা, হ্যাঁ, গ্রেট জব। আফসিন পেরেছে রাখতে, তাই না? এটা এটা পছন্দ? আস্তে আস্তে দেখে দেখে খোলো। হ্যাঁ, এই তো। আসো, আরো জামা দেখি, এদিকে আরো সুন্দর সুন্দর জামা আছে। আসো, ওটা আন্টির হাতে দাও, আন্টি রেখে দিবে। থ্যাংক ইউ। ওয়েলকাম বললো, ওখানে রেখে দিবে। আচ্ছা, রেখে দিয়েছে। তুমি এদিকে আসো, এদিকে সুন্দর, বেশি সুন্দর। আসো, আফসিন রেখে দিয়েছে। এগুলো সুন্দর, কোনটা নিবে? এটা কোনটা ভালো? ঘুরে ঘুরে আবার ওই জায়গা, কোনটা ভালো? কি অবস্থা, ঘুরে ঘুরে সে ওই জামার দিকেই যাচ্ছে। এটা সবচাইতে অসুন্দর জামা। আসো, কত সুন্দর জামা আছে মা। এটা তো নর্মাল জামা, রেখে দাও। এটার ওইটা সবচাইতে নর্মাল দুইটা ড্রেস। হ্যাঁ, এই দুইটা পছন্দ তোমার? আরামের ড্রেস করছে, ওগুলো পরে অনেক আরাম হবে, তাই না? এই দুইটা নিবে তুমি? এই দুইটা? এটা কি ডিজাইন বানালে তুমি? আমি যতই তাকে পার্টি ড্রেস দেখাচ্ছিলাম সুন্দর সুন্দর, সে সেগুলো আমাদের হাতে ধরিয়ে দিয়ে সে চলে যাচ্ছিল বারবার সেই কমফি ড্রেসগুলোর দিকে। তাই শেষ পর্যন্ত ওর পছন্দের ড্রেস না কিনে আমার পছন্দেই ড্রেস কিনতে হলো, কারণ ও যেগুলো পছন্দ করছিল ওইগুলো আমার মোটেও পছন্দ হচ্ছিল না। এরপর আমরা চলে আসি কসমেটিক্স শপে। আমি ভেবেছিলাম নিজের জন্য কিছু দেখব, বাট আফসিন এখানে সবচেয়ে বেশি বিজি তার শপিংয়ের জন্য। আর সে এইভাবে কসমেটিক্সগুলো চেক করছিল কোনটা নিবে, তারপর সে ফেলে দিল এবং ফেলে দেওয়ার পর নিজেই সেটা তুলে নিয়ে আবার জায়গা মতো সুন্দর করে গুছিয়ে রেখে দিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আফসিনের এই কোয়ালিটিটা আমার খুবই ভালো লাগে। ও বাইরে কোথাও গেলে, কারো বাসায় গেলে বা শপে গেলে কোনো জিনিস যদি সে ফেলে দেয় তাহলে তুলে সেটা আবার সেই জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখে। তারপরে বাইরে বের হয়েই সে একটা বাবুকে দেখতে পেল। ভাইয়া কি একটু আদর করে দিবে? হ্যান্ডশেক করবে, ভাইয়ের সাথে হ্যান্ডশেক করবে। হ্যান্ডশেক করো। বাচ্চাদের মোড। চলো মা, চলো। কি মা?
ওর জন্য আরও ড্রেস দেখার জন্য আমরা আরেকটা শপে আসি। এখান থেকে আমরা আরও বেশ কয়েকবার ওর জন্য ড্রেস নিয়েছি, আর সেগুলো বেশ সুন্দর ছিল। তো এখানে এসে আমরা এই ড্রেসটা দেখছিলাম, এবং এই ড্রেসটা আমি নিয়েছি আফসিনের জন্য। আমার মোটামুটি ভালো লেগেছে। আর আফসিন এভাবে নিয়ে সেটা নিয়ে নাচানাচি ছোটাছুটি করছিল। আফসিনের ড্রেস চুজ করা মানে সেটা নিয়ে খেলা, সেটা নিয়ে একটু নাচানাচি করবে। আর তারপর সে বুঝাচ্ছে তার এটা পছন্দ হয়নি, সে কারণে সে আবার এখানে হ্যাং করে রেখে দিবে ড্রেসটা। তো সেই কারণে সে ড্রেসটা নিয়ে গেল যেখান থেকে আমি নিয়েছিলাম সেখানে রেখে দেওয়ার জন্য। বাট সেটা অনেক উঁচুতে হওয়ার কারণে সে নিজে যখন রেখে দিতে পারছিল না, তখন সেই সেলসের যে আন্টি ছিল তার হাতে ধরিয়ে দিল। আর তারপর আন্টিকে ওই জায়গাটা দেখাচ্ছিল যে ওখানে রেখে দিতে হবে। সে বারবার ওটা ইশারা করে বুঝাচ্ছিল যে ওখানে রেখে দাও। তারপর সে আন্টি যখন বুঝতে পেরেছে ওখানে রেখে দিতে হবে, তখন সে ওখান থেকে চলে আসলো। আমি যে ড্রেসই পছন্দ করি সেই ড্রেসই ওনার পছন্দ হয় না, তাই উনি নিয়ে যেয়ে সেটা আবার জায়গা মতো রেখে দিয়ে চলে আসে। তারপর এই যে আবারও দুষ্টুমি চলছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দুষ্টু মিষ্টি মেয়েটা আমার। আপনারা সবাই ওর জন্য বেশি বেশি দোয়া করবেন। বাইরে গেলে বা শপিংয়ে গেলে আফসিন অনেক এনজয় করে আলহামদুলিল্লাহ। তো সেদিনও অনেক বেশি হ্যাপি ছিল, পুরাটা সময় নেচে নেচে বেড়াচ্ছিল। সবাই আফসিনের জন্য অনেক বেশি দোয়া করবেন, অনেক বেশি ভালোবাসবেন। এভাবেই ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসো, চলে যাবো, আসো আসো। দেখে দেখে পুরো